আল্লাহ রাব্বুল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিয়েছিলেন। তার অসংখ্য কারণের মধ্যে প্রধান কারণ হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সবাই জানি, তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছিলেন না? তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ কষ্ট পেয়েছিলেন, অনেক ব্যথিত হয়েছিলেন। শুধুমাত্র তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে জমিনের মধ্যে পাঠানোর পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করেছেন, এই দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য তাকে আর্থিকভাবে, মানসিকভাবে যে ব্যক্তি সহযোগিতা করেছিলেন তার বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সেই বিবি যখন দুনিয়া থেকে চলে গেলেন, শুধুমাত্র তাই নয়, তার চাচা আবু তালেব আল্লাহর রাসূলের ব্যাপারে বলেছিলেন, যদি কোন ব্যক্তি মুহাম্মাদের দিকে আর চোখে তাকাতে চাও তাহলে তুমি আমার কথা স্মরণে রেখো, যদি তোমার স্ত্রীকে বিধবা করতে চাও তাহলে মুহাম্মাদের দিকে আর চোখে তাকিও। এইভাবে বিভিন্ন ধরনের হুঁশিয়ারি দিয়েছিলেন, যে চাচার কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে সুন্দরভাবে দাওয়াত পৌঁছে দিতেন, মানুষের মাঝে কালেমার দাওয়াত গুলো দিতেন। সেই চাচা যখন দুনিয়া থেকে চলে গেলেন, তার স্ত্রীও যখন দুনিয়া থেকে চলে গেলেন, তায়েফের ময়দানে তিনি রক্তাক্ত হলেন। এত কয়টা কষ্টের পরে আল্লাহর রাসূল নিজেই একটা থমকে গেলেন, যে যুগটাকে বলা হয় আইয়ামে হুজান, অর্থাৎ দুঃখের বছর। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুঃখের বছরে কি করবে তিনি শুয়ে শুয়ে চিন্তা করতেছেন, ব্যথিত হচ্ছেন। তিনি কিছুই কুল কিনারা পাচ্ছেন না, চারিদিকে দেখতেছে তার পিঠটা ঢেকে গিয়েছে, কোন দিকে দাওয়াত দিবে তার পাশে কোনো শেল্টার দেওয়ার মতো ব্যক্তি নাই, কোনো ক্ষমতাবান ব্যক্তি নাই। তার স্ত্রী চলে গেছেন, চাচা চলে গেছেন, তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছে। এমন অবস্থায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দেওয়ার জন্য, ক্ষমতা দেওয়ার জন্য, পুরস্কার দেওয়ার জন্য ওই মক্কার একটি ঘরের মধ্য থেকে উঠিয়ে মসজিদে কাবা থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে সাত আসমান ভ্রমণ, জান্নাত জাহান্নাম সবকিছু ভ্রমণ করিয়েছিলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই সব কিছু আল্লাহ তাআলা তার সঙ্গে রাতের কিছু অংশ সময় ঘটিয়েছিলেন।